সম্পত্তি বাবু। দেখো মামনি, তুমিও তোমার বাবার মতো নামের গন্ডগোল করলে মামনি। আমার নাম হচ্ছে নিষ্পত্তি চট্টোপাধ্যায়। এদিকে আমার বান্ধবী, ওর নাম মমতা, অর্থাৎ আমি আপনার তৃতীয় পক্ষ। এই দাঁড়া, তৃতীয় পক্ষ কেন বললে? প্রথম পক্ষ আপনার বাড়ি, দ্বিতীয় পক্ষ বর্ণনা, আর তৃতীয় পক্ষ আমি। হিসেবে একটু ভুল হয়ে গেল না সখী। প্রথম পক্ষ বিয়ের 1 বছর পরেই স্বর্গে বাসিন্দা হয়েছে। এখন তোমরাই আমার দুটি পক্ষ, শুক্ল পক্ষ আর কৃষ্ণ পক্ষ। বর্ণনা আমার শুক্ল পক্ষ। তা শুক্ল পক্ষ শুনছ তো, আগামী 22 অগ্রহায়ণ আশীর্বাদের দিন ঠিক করা হয়েছে। ঠিক করা হয়েছে, কিন্তু আমার হবু বরের সম্বন্ধে আমার যে কিছুই জানা হলো না। কি জানতে চাও বলো? না মানে বলছিলাম বরটি কেমন হবে, সরেশ না নিরে? একেবারে হীরের টুকরো। হিরে আবার জিরের দরে নেমে যাবে না তো? শোনো না, শুনুন, আমি কিন্তু মাতালকে দু চোখে দেখতে পারি না। মাতাল কি বলছো মা? তাছাড়া পান পর্যন্ত খায় না। জুয়ারি কিন্তু আমার দু চোখের বিষ। কথা হলো জুয়ার সঙ্গে ছেলে ভালো, তা ও বাড়িতে আমাকে কি কি করতে হবে বলুন তো? কিছু করতে হবে না, কিছু করতে হবে না। মেইন কথা হলো ওদের ঠিক থাকো রাধুনি সব আছে। এই মরেছে। কেন মরেছে কেন? আরে আমি তো চলতেই পারবো না। আরে চলতে পারবে না কেন? কোনো কাজই যদি আমাকে করতে না হয় তাহলে তো আমার বাত হবে, আর বাত হলে আমি তো ফুলে যাব, আর ফুলে গেলে আমি মেইন কথা হলো না, মেইন কথা এবার আমি বলবো। আপত্তি বা এই দেখো, আপত্তি বিপত্তি সম্পত্তি এই নামটাই আমার গন্ডগোল হয়ে গেছে। মেইন কথা হলো মন দিয়ে কিন্তু আমি বিয়ে করতে পারবো না। হিরে টুকরো মহান, দেখবেন যেন ফসকে না যায়। কথাবার্তায় একেবারে দুঃখ। বাইরেতে মুখরা মনে হলেও ভিতরে কিন্তু খুব শান্ত, ভীষণ গম্ভীর। শুনে আশ্চর্য হবে, এই বয়সে পুজো পার্বণ ব্রত উপবাস ও কিছুই বাদ দেয় না, পুরো সনাতন পন্থী। আরে সেই জন্য তো বর্ণনা ছেলে পর্যন্ত দেখতে চাইলে না। বলছে বাবা দেখেছে এই যথেষ্ট, আমার ভালো, আমার বিয়ে বাবাই ভালো বোঝে। তবে ও যে আমাকে বললো ছেলেকে নিজে দেখতে এসেছিল, দাঁড়াও, আমাকে মিথ্যা বলার মজা ওকে আমি আজ দেখাচ্ছি। বর্ণনা, এই বর্ণনা। আরে ঠিকানা দিয়ে একটা পাত্র জোগাড় করে 7 পাক করিয়ে দিন। অন্য